বাড়িতে আমি যাব, আপনাকেই যদি আমার পছন্দ না হয় তাহলে আপনার হাতে সেবা আমি নেব? তাহলে সবার আগে আপনি নিজেকে তার চরণে নিবেদন করার আগে আপনার যদি তুলসী না থাকে, দিনে আপনি যতই মন্ডা মিঠাই গোবিন্দকে দেন না কেন, কিছুই কিন্তু ভগবান সেবা করবে না। এটা জেনে রাখুন, আপনার সেবা পুরোটাই কিন্তু বৃথা হয়ে যাচ্ছে, সবই বৃথা, কোনো লাভ নেই সেই সেবা দিয়ে। ভগবানের দেওয়া এই তুলসীর মালা, এর অনেক গুণ, অনেক। আগে মালাটা তো পড়ুন। অনেকে বলে আমরা তো এটা ওটা খাই, সেই জন্য পড়ি না। আগে তো পড়ো, তারপরে তো তোমাকে সঠিক পথে সে নিয়ে যাবে। কোনো ভুল কাজ করার আগেই আপনার বিবেক দংশন হবে, ছি গলায় পড়েছি তুলসীর মালা, এই পাপ কাজটা করা কি আমার উচিত হবে? না, এটা করব না। তার মানে কি, আপনাকে কিন্তু ধীরে ধীরে সঠিক পথে সে নিয়ে যাচ্ছে। অন্তর্যামী যিনি গুরু আছেন, তিনি আপনাকে অন্তর থেকে সাড়া যোগাবেন, আর তখনই আপনার অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেবেন। তাই সাবধান, যতই আপনি দামি দামি গহনা পরেন কোনো দুঃখ নেই, পড়ুন না, অনেক অলংকার পরুন, তাতে দুঃখ নেই, কিন্তু তার ভেতরে তুলসীর মালাটা যদি গলায় থাকে, তবেই তো 16 কলাই পরিপূর্ণ হবে। হরি বল, হরি বল। সবাই পড়বেন, তুলসীর মালা গলায় পড়বেন, না হলে গোবিন্দের চরণে যতই কাঁদুন আর যতই চান, কিছুই তিনি দেবেন না। হ্যাঁ, সাবধান, হাজার হাজার অপরাধের ভাগী না হয়ে একটু যদি পূর্ণ অর্জন করা যায়, প্রভুর চরণে যদি দুফোঁটা নয়নবাড়ি বরিশন করা যায়, তিনি তো আর কিছু চান না, কিছুই লাগবে না তার। শুধু ভক্তি ভরে সরল সুবুদ্ধি দিয়ে যদি তাকে ভালোবাসা যায়। মনে মনে অনেকে ভাবে যার টাকা আছে তার ভগবান আছে, এই ভাবনাটা ভুলে যান। একটা পচা পাকের মধ্যে পদ্ম ফুল জন্মে, সে যদি রাধা গোবিন্দের যুগল চরণ পায়, আর বাবুদের বাগানে ছাদের উপরে যত্ন করে গোলাপ ফোটানো হয়, সেই গোলাপ কিন্তু গোবিন্দের চরণ পায় না। আর পদ্ম ফুলকে ফোটানো লাগে? সে নিজের ক্ষমতায় ফোটে। সেবায় যদি তুমি অধিকারী হতে চাও, তাহলে তোমার ভজনের পথে তোমাকে এগোতে হবে, কেউ তোমাকে ঠেলে পাঠাতে পারবে না। নিজের কর্ম নিজেকে করতে হবে, নিজেকে এগিয়ে যেতে হবে। হাজার বাধা আসুক, হাজার বিপদ আসুক, কোনো কিছুকে তুমি ভেবো না, সব ত্যাগ করে দাও। আসুক বাধা। হরিদাসের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে, হরিদাস বলছে, দয়াময়, আমি জানি প্রভু, এই আঘাত এটা তোমারই দেওয়া আঘাত, কিন্তু যত আঘাতই করো না কেন, যত আঘাতই দাও না কেন, শুধু এইটুকু নিবেদন, আমি যেন তোমার নামটুকু ভুলে না। যেন তোমার নামটুকু ভুলে না যায়। হরি বল। যেন তোমায় ভালোবাসতে পারি। ভগবান তো তাকেই কষ্ট দেন। কাকে কষ্ট দেন ভগবান? কাকে কষ্ট দেন? যাকে তিনি নিজের করে ভালোবাসেন, তাকেই কষ্ট দেন। আঘাত তো তাকেই দেন। আপনার বাড়ির সামনে যদি ছোট ছোট বাচ্চারা খেলা করে, সেখানে আপনার বাচ্চাও আছে, তাদের খেলা দেখে আপনি খুশি হয়ে যদি মনে করেন তাদেরকে খুশি হয়ে কিছু খাবার খাওয়াবেন, তো খাবারটা কিনে, কি যে কোনো খাবার দোকান থেকে হয় বিস্কুট বা চকলেট কিনলেন, আপনি কি শুধু আপনার বাচ্চাকে দেবেন? খুশি হয়ে দেওয়ার সময় সবাইকে দেবেন, তাই না? কিন্তু যদি দেখেন তাদের মধ্যে গন্ডগোল মারামারি হচ্ছে, তাহলে শাসন করবার সময় সবার আগে আপনি কাকে শাসন করবেন? আগে তো নিজের বাচ্চার হাত ধরবেন, অন্যকে তো শাসন করতে যাবেন না। যাকে আপনি ভালোবাসেন, যে আপনার সন্তান, আপনি তার হাত ধরবেন, আর প্রয়োজনে তাকে সঠিক পথে আনার জন্য হয়তো আপনি একটা চড়ও মারবেন। বাচ্চা বসে বসে কাঁদবে, মা মেরেছে, কিন্তু আপনি কেন মেরেছেন আপনি জানেন। কেন মেরেছেন? না বাচ্চা যাতে আর এই ভুল না করে, শাসন করলেন। তাহলে ভগবান যাকে নিজের করে ভালোবাসেন,
তাকেই তিনি শাসন করেন, তাকেই আঘাত করেন। আর সে যখন কাঁদে, এই চোখের জল ফেলতে ফেলতে যদি তার পদস্খলন হয়ে যায় যে ভগবান আমায় কষ্ট দিচ্ছে, আর আমি মুখ দর্শন করব না, তাহলেই তো হয়ে গেল মা। এই ভুল করা যাবে না। দিক কষ্ট, কষ্টের পরে সুখ আছে। সুখ দুঃখ দুই ভাই। সুখ যদি থাকে জানবেন দুঃখ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, সময় হলে দুঃখ ঢুকে যাবে, সুখ বেরিয়ে যাবে। আবার দুঃখ যত সময় থাকবে কখনো ভেঙে পড়ার কিছু নেই। আপনি জানবেন এই দুঃখের পরে আবার দরজার বাইরে সুখ দাঁড়িয়ে আছে, সে সময় হলে ঢুকবে, দুঃখও চলে যাবে। তাই কখনো আর যা হোক তা হোক মা, পৃথিবীতে যত কষ্ট দুঃখই আসুক, অন্তত নিজের জনকে ভুলে যাবেন না, নিজের আপন জনকে ভুলবেন না। এই সংসারটা শুধু মায়ার মোহ। যতক্ষণ করতে পারবেন তত সময় আপনার পাশে অনেক বন্ধু থাকবে। যখন আপনার ক্ষমতা ফুরিয়ে যাবে তখন জগতের কাছে এই সংসার জীবনে আপনি বোঝা হয়ে দাঁড়াবেন। আপনি চলে গেলে দুদিন কাঁদবে, আর কাঁদবে না, আর কাঁদবে না। তারপরে আপনার যদি কোনো স্মৃতি ঘরে থাকে, দেখবেন 1-2 মাস পরে সেটাকে নিয়ে বাগানে বা জলে ফেলে দেবে। এই তো সংসার। তাই তো দেখুন কত সুন্দর, যারা মহাজনে, যারা বৈষ্ণব, যারা বুঝেছে, তারা সকাল সকাল পথে নেমেছে, আপন ঘরে ফেরার পথ খুঁজে নিয়েছে। শাস্ত্রে বললেন, তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, ওগো যেদিন পুড়ে। এতটা রিভাব দিও না, জড়িয়ে যাচ্ছে কথাগুলো। রিভাব রাখো কিন্তু একটু কম আস্তে। কি বলছো? তোমার কথা বুঝলাম না। বলছি রিভাবটা দাও কিন্তু বেশি নয়, অল্পের মধ্যে রাখো। তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই, নীল আকাশে যাবে উড়ে। কি থাকবে? কিছুই থাকবে না মা, এক মুষ্টি ছাই, সেটা বাতাসে উড়ে চলে যাবে। নীল আকাশে যাবে উড়ে কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবে উড়ে কয়লারি ধোঁয়া। ও তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গুরে, যেদিন পুড়ে হবে ছাই, নীল আকাশে যাবে উড়ে কয়লারে ধোঁয়ায়, সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লারে ধোঁয়ায়। জ্বালবে আগুন খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে, জ্বালবে আগুন খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে গো। সেদিন পিঠের চামড়া যাবে ফেটে গো, পিঠের চামড়া যাবে ফেটে গো। বলো হাত বুলাবে কে আর গায়, হরিবল হরিবল উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়। স্ত্রী পুত্র পুকুর ঘাটে
তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো। ও তোমার স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে বাবা হরিব তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো। এই বিশ্ব দুনিয়ায় নীল আকাশে যাবে মিশে কইল রে ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবে মিশে কইল রে ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবে মিশে কইল ধোঁয়ায়। তাই তো শাস্ত্রে বললেন হাজার কর্মের মধ্যে দিয়ে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী গুরুচরণ আশ্রয় করে এ জন্মে যদি কিছু সৎকর্ম করতে পারে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ভগবত সেবা ভক্ত সেবা যদি করতে পারে মা, এক জন্মে না হোক। মহাজন বললেন পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। তাই চেষ্টা করো, প্রয়াস করো, একদিন না একদিন আমার গোবিন্দের কৃপা হবেই হবে। তাই আজ দেখুন সুদামাকে নিয়ে চলে গেলেন গুরুগৃহে। বৈষ্ণব মহাজন বললেন শিক্ষার উদ্দেশ্যে আজ তাহাই চলিল, শিক্ষার উদ্দেশ্যে তাহাই চলিল। শিক্ষার উদ্দেশ্যে আজ তাহাই চলিল। ওই না বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে ওই না, না ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না। না বহুদিন পরে ভাই হরিবল হরিবল তাই পাইল, বল হরিবল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পর গুরুগৃহে যেই না সুদামা কানাইকে পেয়েছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে কানাই। জড়িয়ে ধরে বলছে কানাই কেমন আছিস, তুই ভালো আছিস? কতদিন তোকে দেখিনি, বল আমাকে কখনো আর ছাড়বি না, কথা দে আমায় ছেড়ে কোথাও যাবি না, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না কানাই। একে অপরকে জড়িয়ে ধরে যখন বলা বলি করছে, হঠাৎ দেখছে যে আসছেন গুরুদেব। গুরুদেবকে দেখে সবাই বলছে "এই, বস 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 চুপ চুপ, গুরুদেব আসছে। গুরুদেব আসছে রে। গুরুদেব এসে জিজ্ঞাসা করছে তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছে, হ্যাঁ গুরুদেব। তা কই হাত তোলো দেখি কে কে নতুন এসেছো আমার পাঠশালায়। এই যে আমি গুরুদেব। তোমরা 3 জন এসছো হ্যাঁ হ্যাঁ শিক্ষা নেবে আমার পাঠশালায়? আগেকার সময় তো স্কুল কলেজ ছিল না মা, বাচ্চাদের শিক্ষা দিতে গেলে গুরু গৃহে রাখতে হতো। তা খুব চঞ্চল তাই না? আচ্ছা তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। তোমার নাম? বাবা খুব ভালো নাম, ভালো নাম। এই দেখি মনে হচ্ছে খুব চঞ্চল ছেলেটা। গুরুদেব কি জানেন না? সবই জানেন। এই তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ গুরুদেব। আমার নাম কৃষ্ণ, আমার নাম কৃষ্ণ। কি গো মা, মনে হচ্ছে এটা কৃষ্ণ? বাবা নাম দিয়েছে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা ভালো, খুব ভালো। তুমি কি বললে তোমার নাম কি জানো? আমার নাম বলরাম। তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাতে চাই। তুমি হাতে চালাবে? আচ্ছা এই যে এদিকে কৃষ্ণ, তুমি কি শিক্ষা শিখবে? আমি গুরুদেব চিন্তা করলো রাজনীতি শিখবো। বলছি গুরুদেব আমি রাজনীতি বিদ্যা শিখবো। বেশ, আর তুমি? তুমি বেদ শিক্ষা নেবে। হরি বল হরি বল। যারা বেদ পাঠ করেন তাদেরকে বলা হয় বিপ্র। শাস্ত্রে বললেন ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ, অর্থাৎ জন্ম জায়তে শূদ্র, অর্থাৎ জন্মানোর পর
সে হয় শূদ্র। সংস্কারে ন দ্বিজ, অর্থাৎ যখন উপনয়ন হয় মা তখন তাকে দ্বিজ বলা হয়। বেদ পাঠের ভাবে বিপ্র, ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। এখন গুরু পাঠে শিক্ষা নিচ্ছে। শিক্ষা নিতে নিতে হঠাৎ গুরুদেব বললেন, এই যে সুদামা, বলছি শোনো, রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, তা যাও দেখবেন মা আমাদের এখন এই যে স্কুল কলেজে যদি কোনো পূজা পার্বণ হয় কি করে, স্কুলের ছাত্র ছাত্রীদের দিয়ে কাজকর্ম করিয়ে নেয় না, তা গুরুকুলেও কিন্তু করতে হতো সব রকমের কাজ। তা শিষ্যদের বলছে যাও সুদামা বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো, হ্যাঁ যাও। এখন সুদামা যাচ্ছে, আর গুরুমা তিনি কি করেছেন, কিছু ভিজে ছোলা সুদামার আঁচলে বেঁধে দিলেন। বলছে যখন খিদে পাবে এটা খাবে, কেমন, আর সঙ্গে করে ওই কৃষ্ণ মানে কানাইকে নিয়ে যাও, দুইজনে মিলে একসঙ্গে যাবে, আর খিদে পেলে দুইজনে ভাগ করে খাবে, কেমন, তাড়াতাড়ি চলে আসবে। এখন দুইজন আনন্দের সহিত কাঠ কুড়াতে যাচ্ছে বনের ভিতরে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কাটা নিতে চলে সবে আনন্দিত মনে, কাটা নিতে চলে সবে আনন্দিত মনে, কাটা নিতে চলে সবে আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। বনে এসে কাঠ কুড়াতে যাবে, হঠাৎ হলো কি মা, হেন কালে হইল তাহার ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, একজন আরেকজনকে দেখতে পাচ্ছে না, অন্ধকার হয়ে যাচ্ছে। বনের ভিতরে সুদামা ডাকছে, কৃষ্ণ, কানাই, সুদামা, কানাই, সুদামা। কানাই। হঠাৎ কানাইকে দেখতে পেল। এমন সময় গাছের একটা ডাল ভেঙে কানার কাঁধে পড়বে, সুদামা ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরল, আর সেই ডালটা এসে পড়ল সুদামার পিঠে। কানাই বলছে, সুদামা তুই এত ভালোবাসিস আমায়, তোর অঙ্গে লাগেনি তো, জড়িয়ে ধরেছে। সুদামা বলছে, কানাই চিন্তা করিস না, আমি থাকতে তোর অঙ্গে আঁচল লাগতে দেব না, যত কষ্টই হোক, যত আঘাত, যত ঝড় তুফানই হোক না কেন, আগে আমার অঙ্গে লাগবে, তারপরে তোর অঙ্গে লাগবে। এতটাই ভালোবাসতো সুদামা কানাইকে, প্রাণের থেকে বেশি ভালোবাসতো। তা দুই ভাই একটা গাছে উঠে বসেছে বাবা, কানাই বসে আছে নিচে আর সুদামা বসে আছে উপরের ডালে। কিছু সময় পর ওই যে গুরুমা ছোলা পাঠিয়েছিল, মনে মনে চিন্তা করছে, তাই তো মা যে বলেছিল দুইজনে ভাগ করে খেতে, তা বড্ড খিদে পেয়েছে, এক কাজ করি, এখন আমি খাই আর কানার জন্য একটু রেখে দেব, এটা পরে গিয়ে কানাইকে দেব। এই ভেবে উপরের ডালে বসে আছে তো মা, ডালে বসে বসে আঁচল থেকে সেই ছোলা বের করে খাচ্ছে, একটা একটা করে খাচ্ছে, আবার একটা একটা করে নিচে পড়ে যাচ্ছে। আর পড়ছে কোথা থেকে, কানাই যে ডালে বসে আছে তার চোখের সামনে দিয়ে একটা একটা করে পড়ছে। কানাই দেখছে যে সুদামা ছোলা খাচ্ছে, কিন্তু গুরুমা বলেছিল দিয়ে খেতে, ও তো দিল না। হঠাৎ কানাই বলছে, বন্ধু, এই সুদামা, হ্যাঁ বল, বলি শোন না, গুরুমা যে ছোলা পাঠিয়েছিল, আমার না খুব খিদে পেয়েছে, আমাকে একটু দে না। সুদামা বলছে, সর্বনাশ, একটা ছোলাও তো নেই, মানে একটা দুটো করে খাচ্ছে আর পড়ে পড়ে যাচ্ছে, সেদিকে তো লক্ষ্য নেই। হঠাৎ আঁচলে তাকিয়ে দেখছে তার কাছে একটাও ছোলা নেই। কি করলো মা, কানার কাছে বলছে, জানিস কানাই, একটা ছোলাও তো ভাই আঁচলে নেই, আমার মনে হয় ওই কাঠ কুড়াতে কুড়াতে না ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে কখন বোধ হয় এই আঁচল থেকে ছোলাগুলো সব পড়ে গেছে। কানাই মনে মনে বলছে, তুই মিথ্যা বললি ভাই, ছোলা খাচ্ছিস আবার আমায় মিথ্যা বললি, বেশ, এই যে অপরাধটা তুই করলি,
এর জন্য তোকে সাজা পেতে হবে। কোনো কথা না বলে এখন কাঠগুলো কোড়ানো হলো, নিয়ে তো যেতে হবে। কি করে নিয়ে যাবে? নিয়ে যাবার জন্য চিন্তা হচ্ছে কাঠ নিয়ে যাবে কি করে। হরি বল, অনেক কাঠ। দেখুন মা, ওই বুদ্ধি আর ভাগ্য আর কর্ম, এই তিনজনের মধ্যে মানে তিনজনে মিলে ঝগড়া করছে পথের ধারে। কর্ম, জ্ঞান, কর্ম, ভাগ্য আর বুদ্ধি, তিনজনে মিলে ঝগড়া করছে যে এর মধ্যে কে বড়, কে বড়, কর্ম বড় না ভাগ্য বড় না বুদ্ধি বড়। তিনজনের মধ্যে ঝগড়া চলছে এখন। হ্যাঁ, তুমি কে? তুমি করো, তুমি বড়। ভাগ্য বলছে আমি বড়, বুদ্ধি বলছে আমি বড়। এখন তিনজনের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে। মায়েরা বলুন তো দেখি কে বড়? মন বড়? না না, এই তিনজনের মধ্যে কে বড়? কর্ম বড় না ভাগ্য বড় না বুদ্ধি বড়? আপনারা কি বলেন? হ্যাঁ, বুদ্ধি বড়। সবাই বলছেন বুদ্ধি বড়, ঠিক বলছেন তো? কর্ম বড়, আপনি বলছেন কর্ম বড়। এমন সময় দেবর্ষী নারদ আসছে রাস্তা দিয়ে, নারায়ণ 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 বলতে বলতে। যেই না সামনে এসে দাঁড়িয়েছে, বলছে এসো এসো দেবর্ষী এসো, আমরা একটা বিপদে পড়েছি, আমাদের একটু সমাধান করে দাও। কি বিপদ? বলছে আমাদের এই তিনজনের মধ্যে কে বড় একটু বলতে পারবে? দেবর্ষী নারদ বলছে এই ব্যাপার, এই ছোটখাটো বিষয় নিয়ে এইভাবে মারামারি গন্ডগোলের কি দরকার? হ্যাঁ, এক শোনো, আমি বলে দিই, তোমরা তিনজনে মিলে মর্তে চলে যাও। মর্তে গিয়ে দেখবে যে দিনহীন কাঙাল ব্যক্তি যদি কেউ থাকে, তার কাছে তোমরা একে একে যাবে, গিয়ে তাকে যে ধনী করতে পারবে, মানে বড় লোক করে দিতে পারবে, সেই হবে একমাত্র বড়। এবার বলছে বাহ, তাই তো, এত সুন্দর একটা সহজ উপায় আমরা তো ভাবিনি। ঠিক আছে তাহলে যাই। হ্যাঁ, তিনজনে গেছে। হঠাৎ দেখছে একজন কাঠ কাটছে, মা খুব গরিব, হ্যাঁ, কাঠ কেটে কোনো রকমের সংসার চালায়। এখন বনের ভিতরে গিয়ে কাঠ কাটছে। কর্ম চিন্তা করছে, ও কাঠ কাটছে, একটু একটু করে কাঠ কাটছে আর হাঁপিয়ে উঠছে। তা চিন্তা করছে কর্ম যে আমি যদি গিয়ে ওর শরীরে প্রবেশ করি তাহলে ওর শক্তি বেড়ে যাবে, অনেক কাঠ কাটতে পারবে, তাই না? তাহলে আমি যাই। কর্ম তাড়াতাড়ি করে ওর শরীরের মধ্যে প্রবেশ করেছে। আর যতটুকু কাঠ কাটতো, এবার যেই কর্ম ঢুকে গেছে শরীরে, শক্তি বেড়ে গেছে, ক্ষমতা বেড়ে গেছে, প্রচুর কাঠ কেটে ফেলেছে। হরি বল। কিন্তু কাঠ কাটলে কি হবে? বাজারে নিয়ে যাওয়ার সময় তো অত কাঠ নিতে পারছে না, সেই এক পাজা কাঠ নিয়ে বাজারে গেছে। যত কাঠ কেটেছে সবই বনে থেকে গেল, ওই এক পাজা কাঠ নিয়ে বাজারে বিক্রি করে যা পেল তাতে সংসার চলছে। কাটছে অনেক, কিন্তু নিয়ে যাচ্ছে মাথায় এক পাজা করে, যতটুকু তার ক্ষমতা, তার বেশি তো নিতে পারবে না। এইভাবে 2-3 দিন পর কর্ম দেখছে না, আমি তো কিছু করতে পারলাম না, সেই নড়ে চড়ে ওইটুকু করে কাঠ নিয়ে গেলে হয়? হ্যাঁ, যাক আমি আর থাকবো না, আমার দ্বারা হলো না, কর্ম চলে গেল। এবার এলো ভাগ্য। ভাগ্য মানে অনেক টাকার একটা থলি একেবারে রাস্তার মাঝখানে রেখেছে। আর এদিকে ওই কাঠুরিয়া কি করেছে, সে কুড়ুলটা নিয়ে কাঠ কেটে ঘরে ফিরছে। এমন সময় ভাগ্য বলছে, কিরে আমি পথের মাঝখানে আছি, আমাকে নিয়ে যা, তোকে আর কাঠ কাটতে হবে না, এই টাকাগুলো নিয়ে বাড়িতে যা, এবার এই টাকাগুলো খরচ কর আর তুই বড় লোক হয়ে যা, তাহলে আমি বড় হব। এবার টাকার ব্যাগ পেয়ে বাবা আনন্দ ধরছে না, এত টাকা, আহা, টাকা দেখে কুড়ুলটাকে এক টান মেরে ফেলে দিয়েছে। আনন্দ ধরছে না, আর করব না, ওই কাঠ কাটতে যাব না, এত কষ্ট কেন করব, এত টাকা পেয়েছি। হ্যাঁ, এই যে অগিন্নি, তুমিও কোনো কাজ করবে না, কত টাকা পেয়েছি দেখো। এখন গিন্নিও আর কাজ করে না, স্বামীও আর কোনো কাজ করে না, ওই যে টাকার থলি পেয়েছে, প্রতিদিন টাকা নিয়ে জীবনে যে না করেছে এখন সেইগুলো করছে। মদের দোকানে গিয়ে মদ কিনে কিনে প্রতিদিন খাচ্ছে আর হেলতে দুলতে বাড়ি আসছে, কি আনন্দে দিন কাটছে।
কিন্তু সে টাকার থলির টাকা কতদিন? প্রতিদিন যদি মদ খায় সে থাকে, কিছুদিনের মধ্যে সে থলি শেষ। ও গিন্নি, সে কুরুলটা কোথায় ফেলেছিলাম বলো তো? ঘুরে ফিরে সেই কুরুলের সন্ধান, উপায় নেই, ভাগ্যে যা টাকা জুটেছিল সব তো হাওয়া হয়ে গেছে। এবার ভাগ্য বলছে, হাই রে পোড়া কপাল আমার, আমি এতগুলো টাকা দিলাম, একটু হিসাব করে তুই যদি চলতিস তাহলে ধনী হয়ে যেতে পারতিস, তা না সব ওই মদ খেয়ে উড়িয়ে দিলি, যা আর থাকবো না, চলে গেল। এবার সেই নড়ে চড়ে কুরুল, আর গতি নেই, সেই কুরুল নিয়ে আবার মাঠে গেছে, বনে গেছে, গিয়ে আবার কাঠ কাটছে। এবার এলো কে মা? বুদ্ধি, তোরা পারলি না, এবার আমি যাই। এখন বুদ্ধি যেই না মাথায় ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে চিন্তা করছে, তাই তো এই কম দামের গাছগুলো না কেটে আমি যদি দামি গাছগুলো কাটি, তাহলে তো আর আমাকে এত এত কাঠ বাজারে নিয়ে যাওয়া লাগবে না। দামি কাঠ যদি একটা নিয়ে যাই, তাই আমি টাকা নিয়ে শেষ করতে পারবো না। তাহলে দামি কাঠ কি? কি কাঠ? মায়েরা বলুন, দামি গাছ কি? চন্দন গাছ, শাল গাছ। হ্যাঁ, এইবার খুঁজে খুঁজে দামি দামি গাছগুলো কাটছে। এবার অনেক কাঠ কাটা হয়ে গেল, বুদ্ধি ঢুকে গেছে তো মাথায়। এবার এত কাঠ নিয়ে যাব কি করে? ওই কাঠ দিয়ে দুই দিকে দুটো কাঠ রেখে লম্বায়, তার উপর দিয়ে কাঠ সাজিয়েছে, সাজিয়ে এবার ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, কারণ মাথায় বুদ্ধি ঢুকেছে তো। এবার ওই প্রতিদিন ওই কাঠের গাড়ি তৈরি করে অনেক করে কাঠ বাজারে নিয়ে বিক্রি করে একটু একটু করে সে ধনী হয়ে গেল। হরি বল, হরি বল। তাহলে বড় হলো কে? বুদ্ধি। তিনজনে দেখা নারদের সঙ্গে। দেবর্ষি বলে, কি ব্যাপার, কে করলো ধনী? বলছে বুদ্ধি। তাহলে সৎ বুদ্ধি, বুদ্ধি। তবে হ্যাঁ, বুদ্ধি দুই রকম। সংসার জীবনের আপনাদের ভাবনা চিন্তা, এটা এক। বুদ্ধির আবার দুটো ভাগ আছে। আর একটা কি? ভগবত চরণে তার পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করার জন্য যদি কারোর মধ্যে সুবুদ্ধি তৈরি হয়, সুবুদ্ধি যদি আপনারা পান, লাভ করতে পারেন, তাহলে সেই সুবুদ্ধিতে আপনি গোবিন্দ কৃপা লাভ করতে পারবেন। তাই সেটাই হচ্ছে সুবুদ্ধি।